মাত্র 1 কাপ আটা আর একটি ডিম দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাস করবেন না। ছোট থেকে বড় সবাই খুব খুব পছন্দ করবে এই নাস্তাটি। বিকেলবেলা চায়ের আড্ডায় এই নাস্তাটি রাখতে পারেন, এমনকি বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারেন। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে লাগবে ডিম। আমি এখানে একটা ডিম নিয়েছি। 1 কাপ আটার জন্য একটি ডিমই যথেষ্ট, এর বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু তৈরি করতে পারবেন না, নরম হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন। এবার হচ্ছে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে চিনিটা ফেটিয়ে নিব, যাতে সবগুলো চিনি গলে যায়। এই তো ফেটানো হয়ে গেছে। এখন কিন্তু ক্রিম ক্রিম একটা ভাব চলে এসেছে। এ পর্যায়ে এখানে 1 চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার কারণে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা থাকবে না। আর দিয়ে দিলাম 2 চামচ তেল। আর এখানে সাদা তেলটা দেওয়ার চেষ্টা করবেন, সরিষার তেলটা দিবেন না, তাহলে গন্ধ আসবে। এখন সবগুলো উপকরণ আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব আমি। লবণটা মেশানো হয়ে গেছে। এখন এখানে 1 কাপ নিয়েছি আটা। আটাটা অবশ্যই চেলে নেবেন। এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি 10 টাকার। এখানে 2 প্যাকেটও দেয়া যাবে, কোনো সমস্যা নেই। এবার 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিব। এই দেখেন আটায় যে একটা দলা দলা ভাব আছে, চেলে নিলে এটা একেবারে মিহি হয়ে যাবে। এখন হাত দিয়ে আমি সব কিছু একসঙ্গে মাখিয়ে নিব। অবশ্যই হাত দিয়েই মেশাবেন, অন্য কিছু দিয়ে মেশাতে যাবেন না। এই দেখেন এখন একটা আঠালো ভাব চলে এসেছে। এবার হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। অবশ্যই তেল লাগিয়ে নেবেন, নয়তোবা হাতে লেগে থাকবে। এখান থেকে একটু ডো নিয়ে প্রথমে গোল করে নিয়েছি। এবার হচ্ছে লম্বা করে নিতে হবে। লম্বা করে নিয়ে এটা কিন্তু কোনো কিছুতে রাখা যাবে না, সরাসরি তেলের মধ্যে দিতে হবে। আমি এই যে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলটা আমি একেবারে অল্প গরম করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। সবগুলো দেয়া হয়ে গেছে। দেওয়ার পরে একা একাই ফুলে ভেসে উঠে যাবে তেলের উপরে, নাড়াচাড়া দিতে যাবেন না। দেখেন ফুলে টইটম্বুস হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম হিটে রেখে ভাজি করবেন, তা না হলে ভিতর দিয়ে কাঁচা থাকবে, উপর দিয়ে কালার চলে আসবে। আমি এগুলো মোট 10 থেকে 12 মিনিট ভাজি করে নিয়েছি অল্প আছে। এবার ভাজি হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নামিয়ে নিব। তেল ছেঁকে নামিয়ে নিয়েছি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি সকলেই খুব খুব পছন্দ করবে। আর কতটা নরম হয়েছে এই নাস্তাটি দেখেই বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।